ওই সালামতি কক্সেস বাজার থেকে বাসায় পৌঁছিয়েছি আলহামদুলিল্লাহ। পৌঁছিয়ে এসে আর কোথায় আমি দাওয়াত খেতে আসলাম, চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করে ফেলি। ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে আমি চিন্তা করলাম একটু বেশি করে রুটি বানিয়ে ফ্রোজিং করে রাখি, তাহলে আমার একটু সুবিধা হবে। তো আজকে আমার একদমই রান্না বাড়ি নেই, আমি দুপুরে যাব দাওয়াত খেতে। তো এটা চিন্তা করে আমি একটু বেশি করে আটা গুলিয়ে রুটি বানিয়ে নিচ্ছি, যেগুলো নাস্তা করার আমরা করব। আর বাদ বাকিগুলো হালকা হালকা ছ্যাঁকা দিয়ে আমি ফ্রিজে ফ্রোজিং করে রাখবো। ঠান্ডা হলে আমি এক এক করে হালকা করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর আমরাও নাস্তা করে নিয়েছি, তো সেটার ভিডিও করা হয়নি। আমি সবগুলো রুটি হালকা করে ছেঁকে নিয়েছি। আর আপনাদের ভাই আর ছেলে নামাজ পড়তে গিয়েছে, এর মধ্যে আমিও রেডি হয়েই বসে আছি। ওরা চলে আসলে আমরা বের হয়ে যাব। আর এই তো আমি আমার ভিডিওর ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটু ঢং করছি। তো যাই হোক, রাস্তার ভিডিওটা আর করা হয়নি। আর এখানে এসে দেখি আপু কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেন আমরা এসে খেতে বসে যেতে পারি। আমি কিন্তু মেজো আপুর বাসায় এসেছি, আর মেজো আপু আমাকে বারেবারেই বলছে যে আসো, এসে ঘুরে যাও, যেহেতু জায়গা থেকে আসছো একটু এসে ঘুরে গেলে ভালো লাগবে। তো একটা ছেলে শুনেছে, আর ছেলে তো ওর মেজো আম্মুর বাসায় যাওয়ার জন্য একদমই পাগল হয়ে রয়েছে। তো মেজো আপুর বাসায় আমাদের একটু বেশি যাওয়া হয় তাওফিকের জন্য, কারণ তাওফিক সাদ দাদাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। ও খালি সাদ দাদা দাদা বলে, আর সাদও তাওফিককে ছাড়া একদমই ভালো লাগে না। ও বেশিরভাগ সময় তাওফিকের সাথে কাটাতে চায়। তো আমরাও চাই, তাওফিককে আমরা অনেক মিস করি। সবাই তাওফিকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন এন্ড সুস্থ সবল রাখেন, আমিন। আর এই ভিডিওটা কিন্তু গতকাল শুক্রবারের ভিডিও না, এই ভিডিওটা গত সপ্তাহের ভিডিও। তো আমার এডিট করতে একটু লেট হয়ে গিয়েছে আর কি। আর আপু আমাদের জন্য রুই মাছ ভুনা করেছে, গরুর মাংস রান্না করেছে, রেজালা, সালাদ, পোলাও, ভাত, ডাল সবকিছুই আছে। আমরা খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে বেশি দেরি করব না, আমার ভাসুর আবার হসপিটালে অ্যাডমিট। খাওয়া দাওয়ার পরে আমরা ও বাসা থেকে বের হয়ে যাব, আমরা একটু হসপিটালে যাব, আমার ভাসুর অ্যাডমিট, তো তাকে দেখতে যাব। তো খাওয়া দাওয়া করে আর বেশি দেরি করব না। আর আজকে আমার রান্না বাড়ি কিছুই নেই, রাতে যে কিছু একটা করব, কিন্তু তা আর করা হয়নি, যেহেতু ছেলেকে আপুর বাসায় রেখে এসেছি। আমাদেরও হসপিটাল থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে, তাই আসার সময় ভুনা খিচুড়ি কিনে নিয়ে খিচুড়িটা খাবো। আর আমি এমনিতেও রাতে তেমন খাবার খাই না, আমার যেন কেন রাতে খেলে একদমই ভালো লাগে না, ঘুম আসে না। অনেকের না খেলে ঘুম আসে না, কিন্তু আমার খেলে ঘুম আসে না, কি একটা অভ্যাস আমি জানি না। আমার মতন এমন কার কার অভ্যাস আছে। তো যাই হোক, দুজন মিলে শেয়ারিং করে এই খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াও পোলাও, খিচুড়ি, বিরিয়ানি তেমন পছন্দ করে না, কিন্তু মাঝে মধ্যে টুকটাক খাই আর কি। মেজো আপু বলেছিল যত রাতেই হোক আমার বাসায় চলে এসো, যেহেতু আমরা মেডিকেল দিয়ে এসেছি। আর মেজো আপুর বাসায় যাওয়া হয়নি, আমার বাসায় ছিলাম আমি, আর ছেলে ছিল মেজো আপুর বাসায়। ইনশাল্লাহ ছেলে কালকে চলে আসবে। আর শুক্রবারে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কথায় বা ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়, প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারা আমার পেজে এখনো ফলো বাটনে ক্লিক করেন, এক্ষুনি করে দিবেন প্লিজ। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এন্ড ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।